কত গুরুত্ব দিয়েছে যে আল্লাহর পরে পরে স্থান বাপ মার। আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, সৃষ্টি করেছেন এবং বাপ মাকে আল্লাহ ভার দিয়েছেন যে এরা মানুষ করবে, কষ্ট করে ছোট থেকে লালন পালন করে এরা মানুষ করবে। তো আল্লাহ স্থান দিয়েছে আল্লাহর পরে পরেই মা বাবার স্থান। এত বড় মর্যাদা, এত সম্মান, আর সবাই বাবা। এতদিন যতদিন বেটা হয়নি, ছেলে পিলা হয়নি, তো আমার বাবা ছিল, তখন আমি বাবা হয়নি। এখন ছেলে পিলে হয়েছে, আমিও বাবা। আমার ছেলেদের যখন ছেলে হবে তখন আমার ছেলেরা হবে বাবা। তো পৃথিবীতে সবাই বাবা। তাহলে বাবার মর্যাদা আল্লাহ পাক ছেলের দিকে, ছেলের কাছে অনেক মর্যাদা। তো বাবার মায়ের হক কতটুক মন দিয়ে শুনবেন, বুঝতে পারবেন যে আল্লাহ পাক বলছেন ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহর ইবাদতের পরে পরে তোমরা তোমার পিতামাতার সেবা করো, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, সুব্যবহার করো, এবং তাদের মধ্যে একজন হক কিংবা দুইজন হক, তাদের মধ্যে তোমার জীবন দশা যদি বার্ধক্য অবস্থায় উপনীত হয়, তাদেরকে তুমি ও শব্দ বলবে না এবং তাদেরকে ধমক দেবে না, তাদের সাথে সম্মানবাচক কথা বলবে এবং নরম নরম কথা বলবে। তাদের সাথে ঝিড়কি মেরে জামানির গরম দেখিয়ে তাদের সাথে তুমি জামানির গরম দেখিয়ে কথা বলবে না, ঝিড়কি মেরে কথা বলবে না, চোখ মুখ দেখিয়ে কথা বলবে না, পিতামাতার সামনে তুমি সিনা ফুলিয়ে দাঁড়াবে না। আল্লাহ অন্য জায়গায় বললেন আনিশকুরলি ওয়ালিদাইয়া, তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আমার এবং তোমার মাতা পিতার। আবার আল্লাহ অন্য জায়গাতে বললেন আব্দুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা আমার দাসত্ব করো এবং আমার সাথে কোনো জিনিসকে শরীক করো না, এবং পিতামাতার সাথে তোমরা সুব্যবহার করো, সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। তোমরা পিতামাতার বয়স্ক কালে তাদের খিটমিটা মিজাজের কারণে বিরক্ত হয়, তাদেরকে তুমি ও শব্দ বলবে না, ধমক দিবে না, গালি দিবে না, খেকুড় মারবে না। পিতামাতার সামনে যখন কথা বলবে একবারে নরম হয়ে কথা বলবে, শান্তিভাবে কথা বলবে, একবারে সিলিন্ডার হয়ে কথা বলবে, নামতে নজর করে কথা বলবে, বাবার চোখে চোখে দেখে কথা বলবে না, বাপ মার মুখে মুখে দেখে কথা বলবে না, চোখ লাল লাল করে কথা বলবে না। তুমি একবারে কথা যখন বলবে তখন নম্রতার সাথে কথা বলবে, ভদ্রতা বজায় রেখে একবারে নরম হয়ে তুমি কথা বলবে। পিতামাতার সামনে কোনোদিন জামানির গরম দেখাবে না। একদিনের ঘটনা, আল্লাহর নবী কয়েকজন সাহাবাকে নিয়ে একটা সাহাবার বাড়ি গেছে রে ভাই। আল্লাহর রাসূল সাহাবীকে নিয়ে গিয়ে করেছেন কি, আল্লাহর রাসূল গলিতে বারান্দায় বসে আছেন, আর কিছু ওই বাড়িওয়ালা বাড়ির সাহাবী বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে কথা বলছে তো একবারে নরম নরম কথা, একবারে নরম করে কথা বলছে বেমারি লোকের মতন। বাকি সাহাবীগুলা বলল ইয়া রাসূলুল্লাহ, নবী গো লোকটা তো এখনই বসেছিল, লোকটা তো এখান থেকে ভালো গেল, কিন্তু লোকটা কি কোনো অসুখ হয়ে গেল নাকি, লোকটা কি কোনো বেমারি হয়ে গেল নাকি? আল্লাহর নবী বললেন ওরে আমার সাহাবারা শুনো, ওকে বেমারি হয়নি, অসুখ হয়নি, কোনো অসুবিধা হয় নাই। এখন আমার সাহাবা আমার মার সঙ্গে কথা বলছে,
ওর মার সাথে কথা বলছে, ওই জন্য বেমারি লোকের মতন হয়ে কথা বলছে, নরম ভাষাতে কথা বলছে, আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলছে। বাপ মার সামনে জ্বর গলাতে কথা বলবেন না ভাই। বাপ মার সামনে জ্বর করা কথা বলবেন না, খেকুড়বির কথা বলবেন না, জ্বর করা কথা বলবেন না, মুখে মুখে দেখে চোখে চোখে দেখে কথা বলবেন না, মানে মাথা নিচু করে সিলিন্ডার হয়ে কথা বলবেন। কি বলছিলেন যে আব্বা? কি বলছেন আব্বা বলেন? কেন ডাকছেন বলেন? কি খবর আব্বা বলেন? কি বলছিলেন বলেন? সুন্দর করে ভালো করে পিতার সামনে যা কথা বলেন, মুখে মুখে দেখা চোখে চোখ ফেলে কথা বলবে না, চোখকে লাল করে কথা বলবে না, আর চোখ মুখ দেখে কথা বলবে না। কি বলছিলা? কি বলছিলা? কেন ডাকছ? কি আছে? বাপের মনে দুঃখ হবে না যে ভাই? জোর করে যদি বাপের সামনে সিনা ফোলাও, তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে, তোমার বাপ তোমাকে আস্তে আস্তে খিলিয়ে পিনিয়ে নিজে খাইনি তোমাকে খিলালছে। ছেলে পিলে যখন মানুষ করে, সবাই যারা বাপ বুঝতে পারে যে আমার ছেলেটাকে আমি কি করে মানুষ করেছি আমি জানি না। নিজে খাইনি ছেলেকে খিলালছে, আমার ছেলেটা মোটা হবে, তাগড়া হবে, ভালো হবে। ছেলে দুধ খাচ্ছে অথচ ছেলেকে ল্যাকটোজেন কিনে খিলায়, বেটাটা গব্বর সিং হবে, একেবারে বডিওয়ালা হবে, হাই ফাই হবে। করে না মানুষ? খাইটা কামিয়া রিক্সা চালিয়ে ভ্যান চালিয়ে মাটি কেটে তবুও কি করে ছেলেকে ল্যাকটোজেন কিনে খিলেছে যে আমার ছেলেটা তাগড়া হবে, ভালো হবে। ও কি জানে যে এই বেটা একদিন হাত দুশ্মন হবে? এই বেটা আমাকে চোখ মুখ দেবে, এই বেটা ভাত খেতে দিবে না, বেটা আমাকে কানটাই ফেলে দিবে। জীবনে কেউ ভেবেছে যে ভাই মানুষ করার সময় ভাবে কি? ভাবে না। তাহলে বেটাকে হুশ করতে হবে যে আমার বাপ যখন আমাকে খিলিয়ে মানুষ করেছে, তাই যার বাপ অচল হয়ে গেছে, বেটার শক্তির কাছে বাপ লাগবে জি। গাছ পাকলে সার, মানুষ পাকলে ও সার। এখন ব্যাটার ঘেঁকা দিকে বাপ যতদিন মাখুই না বল হয়ে থাকে ব্যাটার সিলিন্ডার। এই শোন কি কয়েছে জি, শোন না রে কি কয়েছিল? যেদিন বাপ কমজোর হয়ে যাবে, ব্যাটা তাগড়া হয়ে যাবে, বাপ যাই রে বেটা কি করছ কহ না, খাড়ে যাচ্ছি দেখতে পাও না তুমি? তাই বাপের মনটাতে কি হবে? বাপ রিক্সা চালিয়ে চালিয়ে ভ্যান চালিয়ে চালিয়ে লোকের বাড়ি পাইট খেটে খেটে আজ নরম হয়ে গেছে, তোমাকে মানুষ করেছে, আইস তুমি তাগড়া হয়ে গেছো, আর বাপকে সিনা ফুলিয়ে দেখেছ, দুঃখ হবে। তো বাপ মাকে ভাই দুঃখ দিতে হবে না, বাপ মাকে দুঃখ দেওয়া এটা মহাপাপ, বাপ মাকে কাঁদানোটা মহাপাপ। মা বাপকে কোনোদিন কাঁদাবেন না। আল্লাহর রাসূল একদিন বসে আছেন, আল্লাহর রাসূলের আগে দিকে একটা বুড়া করা চিকি লাঠি ধরে খুটুস খুটুস করছে আর হাঁটছে, আর একটা যুবক ছেলে ডং 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 করে বাপের আগে আগে ধরতে পারে হাঁটতে হাঁটতে যায়। আল্লাহর নবীর আগে দিকে বসে গেছেন, ওর বাপ দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূল বললেন কি ব্যাপার তুমি যে এরকম ডং ডং করছো, কি ব্যাপার তোমার যেরকম তুমি ডং ডং করলে, এটা তোমার কে বললে? এটা আমার বাবা। বুড়োকে জিজ্ঞাসা করলো, বুড়ো বাবা তোমার এটা কে হয়? বললে এটা আমার, এটা হচ্ছে আমার ছেলে। বলে তোমার নিজের বেটা? বললে হ্যাঁ এটা আমার নিজের বেটা। আল্লাহর নবী বললেন ছেলেটাকে শুনো, তুমি জিন্দাগিতে কোনোদিন বাপের আগে রাস্তাতে হাঁটবে না, বাপের আগে আগে কোনোদিন যাবে না, আর বাপের আগা দিকে কথা বলবে না, বাপের আগা দিকে তুমি বসবে না। এখনকার বেয়াদব ছেলে পিলা আছে, বাপ দাঁড়িয়ে আছে, বেটা চেয়ারে বসে আছে, বাপকে চেয়ার দেয় না, করে না যে ভাই? কতগুলো বেয়াদব ছেলে পিলাকে দেখবেন, বাপ যদি কথা বলে বললে আরে তুমি লক্ষ্য থাকো, কি জানো তুমি বুড়া হয়েছো না ভেড়া হয়েছো, কথা কওয়া ঢঙ্গ ব্যবস্থা করে তুমি, আমি দেখছি ও এখন মাস্তান। করেন এরকম? আপনারা মুর্শিদাবাদে এরকম করছে কি করে না যে ভাই? করছে। আপনারা শরম ঢাকার লেগে কয়েছেন যে না এরকম করে না। মানে আল্লাহর রাসূল একদিন বলছে, আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলছে, শোনো আমার সাহাবারা, তোমরা তোমার পিতা মাতাকে গালি দিও না, পিতা মাতাকে গাল দিতে হয় না। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো মানুষ কি বাপ মাকে গাল দেয় নাকি? মানে ওরা কত ভালো ছিল, বাপ মাকে কি ছেলেপিলা গাল দেয় নাকি?
না কোনোদিন গাল দিবে? আল্লাহর রাসূল বললেন, ওরে আমার সাহাবারা শোনো, তোমার নিজের মাকে গাল দিলা না, অপরের মাকে যদি গাল দাও তো নিজের মাকে গাল দেওয়া হলো। তার মানে লোকের মাকে তুমি যদি গাল দাও ওই লোকটা তোমার মাকে গাল দিবে। ছ্যাঙ্গাকে লাত তুলে, ছ্যাঙ্গাও তোমাকে লাত তুলে, তুলে না? লোকের মাকে গাল দিবে, ওই লোকটা তোমার মাকে গাল দিবে। তো তুমি কি করবে? তোমার মাকে গাল দিও না মানে তুই পরের মাকে গাল দিও না, তোমার মাকে ওই লোকটা গাল দিবে না। সাহাবীরা বুঝলেন কথাটা তো ঠিকই। ওইরকম আপনারা মনে ভাবছেন আর মুর্শিদাবাদ এরকম হয় না, এটা হয় সারা দুনিয়াতে হয়েছে, পৃথিবীতে। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বাপকে কাঁদাবেন না, মা বাপকে দুঃখ দিবেন না, মা বাবার আগা দিকে দৌড়িয়ে মানে বাপের আগে হাঁটবেন না, বাপের আগা দিকে বসবেন না, বাপের আগা দিকে কথা বলবেন না। বাপ যদি থাকে, আপনি সিলিন্ডার হয়ে থাকেন, বাপের ইজ্জত করবেন, সম্মান করবেন। আরে বাপ এককালে মাস্তান ছিল, বাপ এককালে চালাক ছিল, এখন বয়স হয়েছে, হয়তো কিছুটা মোটা হয়েছে, জ্ঞান কিছুটা কমেছে, বুঝলে একবার বেকার হয়ে যায়নি। তো ভাইরে আমার, বাপ মার সামনে কোনোদিন বাড়া সিরা ফুলে হাঁটবেন না, বাপ মার সামনে আগা দিকে বসে থাকবে না, বাপ মার সামনে সম্মানবাচক কথা বলবে, নরম কথা বলবে, বাপ মার ইজ্জত করবে, সম্মান করবে, বাপকে ভালোবাসবে। মা বাপকে কাঁদানোটা সবচাইতে বড় মহাপাপ। দেখেন ভাইরে আমার, 9টা হচ্ছে পৃথিবীতে মহাপাপ। এই 9টা পাপ যদি মানুষ করে, ওকে মানে জেলে ঢুকতে হবে, বেল হইতে হবে। এইগুলো পাপ, খুব খাতারনাক পাপ। গুনাহে সাগিরাটা তওবা করতে হবে না, আল্লাহ এমনি মাফ করে দিবে। কিন্তু যেটা কাবিরা গোনা, ওটার জন্য কাঁদতে হবে, তওবা করতে হবে, দোয়া করতে হবে কাবিরা গোনার জন্য। আর যেটা মহাপাপ, এই মহাপাপটার ক্ষমা নাই, আপনাকে মানে জেলে ঢুকতে হবে, বেল হয়ে আসতে হবে। তো ভাইরা আমার, এই মহাপাপ গুলা করবেন না, এই মহাপাপ থেকে বেঁচে থাকবেন। 9টা মহাপাপ। কি কি 9টা মহাপাপ শুনবেন? মহাপাপ মানে বিশাল বড় পাপ। এই 9টা পাপ করবেন না ভাই, মনে করে থাকবেন না তো শেষ, বরবাদ হয়ে যাবেন, ঢুকতেই হবে জাহান্নামে, তারপরে বেরিয়ে তখন আসবেন। বুঝতে পারছেন কি 9টা মহাপাপ? 1 নম্বরে হলো শিরক করা, আল্লাহর সাথে শিরক করবেন না। 2 নম্বর মহাপাপ হলো যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা মহাপাপ। মানুষকে হত্যা করা, জবাই করা, মেরে ফেলে দেওয়া মহাপাপ। মানুষ করে কি মহাপাপ করে, কেমন মানুষকে জবাই করে দেয়, মেরে দেয়, কাউকে গুলি করে মেরে দেয়, কাউকে ঠাঠিয়া মেরে দেয়, কারোর পেটে চাক্কু ভরা মেরে দেয়, কাউকে পুড়িয়া মেরে দেয়, কাউকে অ্যাক্সিডেন্টে চাপা মেরে দেয়। আরো কত মার্ডার আছে জানেন? কতগুলো মার্ডার আছে, মানুষকে মেরে ফেলা মেলায় পয়েন্ট আছে। কেউ যদি বুদ্ধি দেয়, যুক্তি দেয়, পরামর্শ দেয়, ওইটা হচ্ছে মহাপাপ। বুদ্ধি দেওয়াটাও হচ্ছে মহাপাপ। বুদ্ধি দিয়ে কাউকে মারিয়েন না। যে লোকটা মারবে ও তো মহাপাপ, যে বুদ্ধি দিবে ও মহাপাপ কামালো। কত লোক আছে বাচ্চাগুলোকে মেরে দেয়, কৃমির ওষুধ খিলিয়া মেয়েরা করে কি বাচ্চা ফেলে দেয়। পেটে বাচ্চা আছে, কৃমির ওষুধ খেলে বাচ্চা খালাস, শেষ বাচ্চা। এটাও মহাপাপ। বাচ্চাকে হত্যা করা, বাচ্চাকে নষ্ট করা, ডাক্তারের কাছে যা বাচ্চাকে ফেলে দেওয়া, এটা হচ্ছে মহাপাপ। এই সব পাপ থেকে মায়েরা, বুড়িরা, ভাইরা, বাপজিরা আমার সবাই বেঁচে থাকুন। মানুষকে মেরে ফেলা মহাপাপ। সুদ খাওয়া মহাপাপ। সতী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া মহাপাপ। সতী নারীকে মিথ্যা অপবাদ দেওয়াটা মহাপাপ। মসজিদের মধ্যে অধর্মের কাজ করাটা মহাপাপ। মসজিদের মধ্যে ধর্মের কাজ করাটা মানে মহাপাপ। আর ধর্মকে নিয়ে, এই ধর্মকে নিয়ে ঠাট্টা মজাক করাটা হচ্ছে মহাপাপ, এটাও বড় মহাপাপ। আর মা বাপকে কাঁদানোটা হচ্ছে মহাপাপ। মা বাপকে কাঁদা যাবে না। যারা মা বাপকে কাঁদায়, ছেলের জন্য যদি বাপ কাঁদে, বেটার কথা যদি মা কাঁদে, এটাও মহাপাপ। মা বাপকে কাঁদা যাবে না ভাই, কোনোদিন কাঁদাবেন না। আল্লাহর রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
নবী গো বলুন তো কিয়ামতের দিন সবচাইতে কঠিন আযাব ভারী আযাব যার নামে কোনটা লোককে আল্লাহ পাক দিবেন? জাহান্নামের মধ্যে সবচাইতে ভয়ানক আযাব কোনটা লোকের হবে? আল্লাহর নবী বললেন সূরা সাবারাত, কিয়ামতের মাঠে সবচাইতে ভয়ানক আযাব, কঠিন আযাব, ভারী আযাব ওই লোকটার হবে যে লোকটা পিতা মাতার উপরে অন্যায় করে, পিতা মাতাকে কাঁদায়, পিতা মাতার উপরে হাত উঠাবে, মাকে মারার জন্য হাত উঠাবে, বাপকে মারার জন্য হাত উঠাবে এবং নবী রাসূলের উপরে হাত উঠাবে। নবীকে মারতে হয় না, নবীর উপর হাত উঠাতে হয় না, মা বাবার উপরে হাত উঠাতে হয় না। ভাইরে আমার, যারা নবী রাসূলের উপর হাত উঠাবে এবং মা বাপের উপরে হাত উঠাবে এই লোকগুলোকে জাহান্নামে সবচাইতে কঠিন আযাব, ভারী আযাব দেওয়া হবে। আল্লাহর রাসূল যখন মেরাজে গিয়েছিলেন একটা দৃশ্য দেখেছিলেন, একটা লোককে জাহান্নামের মধ্যে দেখছেন। আল্লাহর রাসূল একটা লোককে জাহান্নামে দেখছেন যে সবচাইতে বেশি তেজ আগুন, চোখ আগুনে লোকটা পুড়ছে। সারা শরীরে লোকটার বসন্ত রোগের মতনে বড় বড় ফোসা পড়ে আছে। লোকটা বাপরে মারা করে চিৎকার করছে, গড়াগড়ি করছে, কাদা কাটা করছে, খুবই আযাব হচ্ছে লোকটাকে। আল্লাহর নবী বললেন, জিবরাইলকে বললেন, জিবরাইল বলুন তো এই লোকটা পৃথিবীতে কি পাপ করেছে যে আল্লাহ এত বড় সাজা দিয়েছে? এর মতন সাজা জাহান্নামে কোনো মানুষকে দেখতে পেলাম না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, শুনেন নবী গো, এই লোকটাকে আল্লাহ সবচাইতে কঠিন আযাব, ভারী আযাব দিয়েছে, এটা আপনার উম্মতের মধ্যে কার? এই লোকটা পৃথিবীতে মা বাপকে কাঁদালছে, মা বাপকে মেরেছে, মায়ের ওপর হাত উঠালছে, বাপের ওপর হাত উঠালছে। যে লোকটা মা বাপকে কাঁদাবে, মা বাপকে মারবে, গালি দিবে, ধমক দিবে, চোখ মুখ দেখাবে, খেখড় মারবে, ওই লোকটার মতন ভয়ানক আযাব আর পৃথিবীতে কাউকে আল্লাহ দিবে না। বুঝতে পারছেন মা বাপ কি জিনিস ভাই? যতদিন মা বাপ বেঁচে আছে বুঝতে পারবেন না, যেদিন মা বাপ চলে যাবে পৃথিবী থেকে সেদিন বুঝতে পারবেন। আমি কি করলাম? মাইক্রোফোনটা এটা করেন। হ্যাঁ, মাইক্রোফোনটা, হ্যাঁ ওটাকে এখানে। তো বাপ মা যেদিন দুনিয়া থেকে চলে যাবে সেদিন বুঝতে পারবেন যে কি করলাম, কি হলো, সেদিন বুঝতে পারবেন। বুঝতে পারছেন? তার আগে বুঝতে পারবেন না। তো এটা একটা বোতল ছিল পানি, দেখেন তো। মা বাপকে কাঁদাইতে হবে না ভাই, মা বাপকে দুঃখ দিতে হবে না, মা বাপকে তকলিফ দিতে হবে না, মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন। আর যদি মা বাপকে কাঁদান তাহলে আপনার ভবিষ্যৎ বরবাদ হয়ে যাবে ভাই। বুঝতে পারছেন? মা বাপকে ভালোবাসেন, মা বাবার সাথে সৎ আচরণ করেন। মা বাপ আপনার জন্য কত কষ্ট করেছে ভাই, আহা হা, মা বাপ কত কষ্ট করে ভাই রে আমার। যেদিন মানুষ তোমার জন্ম, যেদিন থেকে তোমার জন্ম মায়ের পেটে হয় সেদিন তাকে মা জননী কত কষ্ট পায়। 9 মাস ধরে যতন করে পেটে লিয়ে রায়, উঠা বসা চলা ফিরায় কত কষ্ট পায়। প্রসবের সময় মাতা ভীষণ কষ্ট পায়, তবু তোমার চেহারা দেখে খুশি হয়ে যায়। 2 বছর কোলে চড়ে দুধ পান করে, মলমূত্র ভিজে তারা জড় শীত মার। এখন মায়ের সেবা কর যত মুসলমান, নইলে কিয়ামতের কাটা সোজা জাহান্নাম।
ভাইরে আমার, বন্ধুরে আমার, মা বাপ তোমার জন্য কত কষ্ট করে, কত তকলিফ করেছে। যেদিন তোমার জন্ম মায়ের পেটে হয়ে গেল, সেদিন থেকে মার কষ্ট শুরু হয়ে গেল। মা দানা খেতে পারে না, মা কোনো জিনিস খেতে পারে না, মাছ মাংস খেতে পারে না, লাখের কাছে গন্ধ লাগে, উল্টি উল্টি করে, বমি করে। মা ভালো মন্দ কিছু খেতে পারে না, কত তাকলিফ, কত কষ্ট। এই করতে করতে ভাইরা আমার, কতগুলা মহিলা, কতগুলো মা আছে, যতদিন পেটে বাচ্চা থাকে মা কোনদিন বাড়া করার, উদর পূর্ণ করার, জীবনে পেট ভরে খেতে পারে না। কত কষ্ট করে, কত হেফাজতে করে, কত শান্তি করে নিয়ে থাকে। যখন বাচ্চা বড় হয়ে যায়, যখন বাচ্চাটা বড় হয়ে যায়, হাত পা যায়, হাত পা লড়ে, মা খেতে বসেছে, বাচ্চা মারা লাথি মেরে দিল, কি কাহিনা ঝেড়ে দিল, মার কোখাতে হুকি লেগে গেল, খিল লেগে গেল। মা করে কি ভাতের থালিকা ঠেলে দিয়া মা করলকে, মাথায় হাত দিয়ে বসে থাকে, আল্লাহ ব্যথা সহ্য করতে পারে না, ভাত খাবে কি, তালিকা উঠিয়ে দিয়ে বসে আছে চুপ করে। কত কষ্ট ভাই আমার। পায়খানা যখন করতে যায়, বাথরুমে যায়, যখন বসে যায়, বাচ্চাটা যখন লাত মারে, বাচ্চাটা যখন মাথা ঝাড়ে, কত ব্যথা পায় মা। পৃথিবীর কোন মানুষকে বলে না, কোন মানুষ জানে না, যখন সন্তান প্রসবের সময় হয়ে যায়, 10 মাস 10 দিন হয়ে যায়, যখন ব্যথা শুরু হয়ে যায়, প্রসব বেদনা যখন শুরু হয়ে যায় রে ভাই, তখন মা মনে মনে ভাবে, আল্লাহ মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচবো না, পৃথিবীতে আর বাঁচবো না, আমার মনে হয় এটাই দুনিয়ার শেষ। যখন কতগুলো মহিলাকে দেখবেন ভাই, আগের যুগে যখন বাপের বাড়ি থেকে শ্বশুরের বাড়ি মানুষ যেত, মানে নতুন বউ যেত, তখন কান্দতে কান্দতে যেত। বাপের বাড়ি থেকে যখন যেত, শ্বশুর বাড়ি কান্দতে কান্দতে যেত। শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যখন আসত, তখন হাসতে হাসতে আসত। এটা একটা জামানা ছিল। আর একদিন জীবনের মধ্যে একটা দিন সে কান্দতে কান্দতে আসে, একটা দিন কান্দতে কান্দতে শ্বশুর বাড়ি থেকে আসে, যেদিন বিদাগী হয়ে আসে। বিদাগী আপনাদের মুর্শিদাবাদে হয় যে ভাই, মাছ বাতাসা দিয়ে বিদায় করে নিয়ে আসে। তো বিদাগী করে যেদিন আসে, সেদিন কেন কানে বউটা, বেটিটা কেনে কাঁদে? ও কাঁদে যে মনে হয় আমার জীবনের এটা শেষ, জীবনের আমার শেষ। এখানে বসেন না, ইউটিউবে ভাইরাল হয়ে গেছে। খুব বেচারি আমার ওয়াজ শুনে, খুব ভক্ত আমার, খুব ভালো। আর একটু আগে বলেন, দেখছেন সব ইউটিউবে যাবেন আপনি। খুব ভালো লাগছে ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। ইউটিউবে আপনারা দেখবেন, গোটা বছর দেখবেন, খালি ইউটিউব খুলি দেখতে পাবেন মুর্শিদাবাদের জালসা। তা শোনেন কথাগুলো ভাই, যে একটা দিন জীবনের মধ্যে কাঁদতে কাঁদতে আসে। কেন আসে জানেন? কাঁদতে কাঁদতে কেন আসে? ও জানে যে আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচব না। ওই জন্য কাঁদতে কাঁদতে বাবার বাড়ি, মানে শ্বশুরের বাড়ি থেকে বাবার বাড়ি আসে, বিদায় হয়ে আসে। বিদায় মানে কি? একটা শেষ বিদায়। যদি মরে যায় তো বিদায় হয়ে চলে আসলো, আসতে পাবে না। ওই জন্য শাশুড়ির হাত ধরে কানে, মা চলে গেলাম, যদি কোনো ভুল হয় তাকে মাফ করিও মা। শ্বশুরের হাত ধরে কানে, আব্বা চলে গেলাম, যদি কোনো ভুল হয় তাকে মাফ করিও আব্বা, আমি চলে গেলাম। জায়ের গলা ধরে কানে, বুবু কি চলে গেলাম দিদি, একসাথে কত থাকলাম, কত উঠলাম বসলাম, কত খেলাম, কত ঘুরলাম ফিরলাম,
যদি আমার দ্বারা তা কোনো ভুলে থাকে আমাকে মাফ করে দাও। বেঁচে থাকলে আবার দেখা হবে, যদি না বাঁচি তাই শেষ দেখা, আমাকে মাফ করে দাও। জায়ের গলা ধরে কত কান্দে, নদের গলা ধরে কানে কান্দতে কান্দতে বাপের বাড়ি আসছে, তার মানে জানে আমি বাঁচবো কিনা।